ওকে সবাই, আমরা একটা ডকুমেন্ট কিভাবে নেওয়া লাগে দেখেন কিভাবে নেই। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ, এগুলো আগের যে সফটওয়্যারগুলো আছে আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেভাবে ইউজ করছি সেমভাবে নেওয়া যায়। এখানে আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিউয়ে গেলাম। নিউয়ে যাওয়ার পর এইখানে আমার ডকুমেন্টটা সেট করার লাগে কিছু সেটিং শো করবো। এখানে প্রথমে দেখেন আমরা এখানে কি করি, আমরা চাইলে এখানে আমরা যদি প্রিন্টের লাগে ডিজাইনটা করি, আমরা চাইলে এখানে প্রিন্ট সিলেক্ট করতে পারি, অথবা ওয়েবের জন্য যদি করি মানে ইলেকট্রনিক মিডিয়ার লাগে করি, এখানে আমরা চাইলে এটাতে দিতে পারি। তা আমরা যেটা প্রয়োজন ওইটাতে দিতে পারি। এটা ছাড়াও এটা যদি আমরা ক্লিক না করি তাও আমরা এখান থেকে সেট করতে পারি। ধরেন আমি এগুলো স্কিপ করলাম, এগুলো আমার দরকার নাই, আমি এখান থেকে স্টার্ট করি। কিভাবে করা যায়, প্রথমে দেখেন নাম, প্রথমে আমার ডকুমেন্টের নাম, ধরেন আমি একটা ডিজাইন করতে চাই ফ্লায়ার ডিজাইন বা বিজনেস ফ্লায়ার ডিজাইন, মেডিকেল ফ্লায়ার, স্কুল ফ্লায়ার, যেটাই হোক আমি নাম দিতে পারি। নাম যদি আমি প্রথমে নাম দিই না দিই তো আমি পরেও চাইলে দিতে পারবো। ধরেন আমি প্রথমে আমি নাম দিছি না, সমস্যা নাই, আমি পরে দিতে পারবো। আবার সেভের সময় আমি ফাইলটা মানে চেঞ্জ করে দিতে পারবো নামটা। আমি এখন নামটা আগে তাই দিয়া দিই, নামটা দিলে সুবিধা হয়। ধরেন আমার এখানে ডকুমেন্ট অনেকগুলো আছে, 8টা 10টা ডকুমেন্ট আছে, আমি নাম ডকুমেন্টটা দেখলেই সহজে বুঝতে পারি আমার ওই ডকুমেন্টটার ওই ডিজাইনটা, নামটা দেখলে চিনা যায়। তা আগে তাই নাম দিলে পালা। তা আমি ধরেন এখানে আমি নাম দিলাম ফ্লায়ার ডিজাইন, আমি একটা ফ্লায়ার করতে চাই, নাম দিলাম ফ্লায়ার, যে কোনো কিছু দিতে পারেন, আমি ফ্লায়ার ডিজাইন নাম বসাই দিলাম, ফ্লায়ার ডিজাইন। এখন আমি একটা A4 সাইজের পেজ নিতে চাই, A4 সাইজের পেজ। A4 সাইজের পেজ তো সবার চিনা আছে, দোকানে যেগুলো প্রিন্ট হয় অথবা আমরা ফটোকপি করলে যে পেপারটা দেয় ওইটা A4 সাইজের পেপার। A4 অথবা লেটার থাকে, বেশিরভাগে A4 থাকে। তো আমি কোন কোন অপশন আগে সিলেক্ট করে দেন, আমার এখানে কিন্তু সিরিয়াল বাই করা লাগবে। যদি উল্টাপাল্টা করা হয় তো কিন্তু ডকুমেন্টটা উল্টাপাল্টা হয়ে যাইব। প্রথমে আমি নাম দিছি, নাম চাইলে দিতে পারেন, পরে চাইলে আমরা পরেও দিতে পারি, এটা কিন্তু চাইলে দিতে পারি আমরা, আমি আগে বসাই দিলাম। তারপরে এখানে আমার মেজারমেন্টটা দেওয়া লাগবে, মানে কোন ইউনিটে আমি নিতে চাই। এখানে দেন ডান দিকে দেয়া আছে এই বক্সের মধ্যে, এখানে অনেকগুলা ইউনিট দেয়া আছে, মানে কোন মেজারমেন্টে আমার নেওয়া লাগবে, মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, পিক্সেল, পয়েন্ট, এগুলো অনেকগুলো আছে। আপডেট সফটওয়্যারে আরো বেশি থাকে। এখানে আমার পিক্সেল কোন সময় আমরা সিলেক্ট করব, যদি আমরা অনলাইনের লাগে কোনো ডিজাইন করি, ধরেন অনলাইনের লাগে, ইলেকট্রনিক মিডিয়ার লাগে, যেগুলো প্রিন্ট ওই তো নাই, এই ধরনের কোনো ডিজাইন আমরা যদি করি ওই সময় আমরা পিক্সেলটা সিলেক্ট করে নেব। বোঝা গেছে? পিক্সেল কোন সময় আমরা যদি কোনো প্রিন্ট হইতো না এই ধরনের কোনো ডিজাইন আমরা সিলেক্ট করি বা করার টার্গেট থাকে, আমরা যে প্রিন্ট হইতো না এই ধরনের কোনো ডিজাইন, ওগুলা আমরা পিক্সেলটা সিলেক্ট করে নেব। আর বাকি প্রিন্ট মানে অনলাইন ছাড়া বাকি সব ডিজাইনের জন্য আমরা যে কোনোটা নিতে পারি। এটা এক এক সাইজে এক রকম হয়, ইঞ্চি নিলে একরকম আইব পেজটা, সেন্টিমিটার নিলে একরকম, তো সাইজটা চেঞ্জ হইব। যদি আমি ইঞ্চির সাইজটা আর মিলিমিটারের সাইজটা যদি সেম রাখতে পারি তো পেজ সেম থাকবো। তো এই মেজারমেন্টটা ইয়েটা চেঞ্জ হইব আর কি। ধরেন আমি ইঞ্চিতে নিলাম একটা পেপার, ইঞ্চি সিলেক্ট করলাম। ধরেন আমি A4 সাইজের পেপার নিলাম আর ইঞ্চি সিলেক্ট করলাম। এখন আমি ইঞ্চি সিলেক্ট করার পর এই বক্সের মধ্যে উইথ আর হাইটটা আমার দেয়া লাগবে। আমার A4 সাইজের পেপারে উইথ কত আমরা জানি নি, 8.27, মানে ইঞ্চিতে একটা A4 সাইজের পেপারের উইথ হয় 8.27। এটা কিন্তু অনেক সময় এক্সামে আয়, এক্সাম নেওয়াইলে বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে গেলে এই পেপারের সাইজটা কিন্তু অনেক সময় চাইব। আমরা উইথ দিলাম 8.27 আর হাইট বসাই দিমু 11.69। এটা হলো একটা A4 সাইজের পেপারের সাইজ। এখন আমি দেখেন আগে মেজারমেন্টটা ইউনিটটা কিন্তু আগে চেঞ্জ করছি, এখানে আমি কিন্তু এটা চেঞ্জ করছি আগে, তারপরে কিন্তু এটা আমি বসাইছি। এখন কোনো কারণে যদি আমি এটা আগে বসাই আর এটা পরে দেই তো কিন্তু আমার সাইজটা চেঞ্জ হয়ে যাইব। দেখেন আমি এখানে যদি আমি মিলিমিটারে যাই দেখেন সাইজটা চেঞ্জ হয়ে গেছে। আমার আগে কিন্তু এইটা চেঞ্জ করা লাগবো, তারপরে আমার এইগুলা দেয়া লাগবো। বোঝা গেছে? উল্টা হইব কিন্তু অনেক সময় মিস্টেক করি, আমি এটা আগে বসাই দিলাম, এটা আগে বসাই দিলাম, তারপরে এখানে আমি ইঞ্চি দিলাম। ধরেন আমি ভুলে গেছি ইঞ্চি দিতাম না, মিলিমিটার দিতাম, আমি পরে ইঞ্চি দিয়া দিলাম। আমি ডকুমেন্টও ক্রিয়েট করলাম, এবং সাইজটা ঠিকঠাক মতো আইছে না। আমি এক ধরনের সাইজ নিয়েছি, আপনারা দেখবেন বড় সাইজে গেছে অথবা ছোট হয়ে গেছে। এজন্য আগে এই মেজারমেন্ট যেটাই প্রয়োজন, আপনার যেটাই প্রয়োজন ওইটাই আগে দিলাম, দিয়া এখন আমি এটা বসাই দিলাম। ঠিক আছে? ওকে, এখানে তারপরে হইলো দেখেন এখানে রেজুলেশন দেওয়া আছে। আমরা দুইটা রেজুলেশন নিয়ে কাজ করি, একটা হইলো 72
আর হলো 300 72 কোন সময় থাকে অনলাইনের জন্য যদি কোনো কাজ করা হয় ধরেন প্রিন্ট ওই তো নাই এই ধরনের কোনো ডিজাইন যদি থাকে ওইটা থাকবো 72 থাকবো অনলাইনের জন্য আর 300 থাকবো প্রিন্টের যত ডিজাইন আছে প্রিন্ট ওইব এই ধরনের যত ডিজাইন আছে সবগুলোর মধ্যে 300 দেওয়া লাগবে যদি 300 না দিয়ে আমি প্রিন্টের ডিজাইন করি ওটা প্রিন্ট আইতো নাই গুলা আইব অথবা কালার আইতো নাই ডিজাইন নষ্ট হয়ে যাইব আমার এইগুলা ডকুমেন্ট নেওয়ার সময় কিন্তু ঠিকঠাক মতো দেওয়া লাগবে আমি এখানে ধরেন আমার এটা প্রিন্ট হইব ফ্লায়ারটা ধরেন আমার প্রিন্ট হইব আমি বসাইম কত 300 ওকে এখানে দেন কালার মোডের জায়গায় আমার এখানে কয়েকটা অপশন আছে এখানে আমার এগুলো অনেক সময় সহজ যদি না করে ধরেন আমার এখানে একটু আগে শুধু আরজিবি শো করছে আমি এখানে প্রিন্টে ক্লিক দেওয়ার পর সবগুলা শো করছে তো এখানে আমার সবগুলা আমি স্কিপ করলাম শুধু আরজিবি আর সিএমওয়াই কে আমি দেখি একটু আরজিবি কোন সময় থাকবো আমরা গত ক্লাসেও কইছি যে আরজিবি কোন সময় থাকে অনলাইনের যত ডিজাইন আছে সবগুলা আমরা আরজিবি ব্যবহার করবো আর যদি প্রিন্টের ডিজাইন থাকে তো সিএমওয়াই কে ব্যবহার করবো ঠিক আছে এখন কোনো কারণে যদি আমার প্রিন্টের ডিজাইনে আরজিবি বসাই দেয় ডিজাইন হয়ে যাইব কিন্তু প্রিন্ট করার সময় কালারটা অ্যাকুরেট আইতো না ডিজাইন করে দিতে পারবা ঠিকঠাক মতো ডিজাইন আমার এখানে ঠিকঠাক মতো দেখা যাইব সবকিছু ঠিকঠাক থাকবো কিন্তু প্রিন্ট করার সময় আর কালার আইতো না ঠিকঠাক মতো উল্টাপাল্টা কালার দিব এই জন্য আমার প্রিন্টের গুলা প্রিন্ট থাকবো মানে প্রিন্টের সময় সিএমওয়াই কে আর অনলাইনের জন্য আমার আরজিবি থাকবো তো আমি এখন সিএমওয়াই কে রাখলাম আর নিচে আর কোনো কিছু তেমন কিছু নাই যদি এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এটা যদি হোয়াইটে না থাকে অন্য কোনো কালার দেয়া থাকে শহরে ধরেন আমার এখানে হোয়াইট দেওয়া আছে মানে আর্টবোর্ডের কালারটা কোনটা থাকবো আর কি আমি যে ক্যানভাসটা নিমু ক্যানভাসের কালারটা কোন কালারে থাকবো আমি হোয়াইটে নেই যদি অন্য কোনো কালার নিতে চান নিতে পারেন এখানে হোয়াইট আছে ব্ল্যাক আছে এখানে কাস্টম চাইলে কাস্টম নিতে পারেন যে কোনটা নিতে পারেন আমি হোয়াইটে রাখলাম রাখিয়া ক্রিয়েট করে দিলাম